আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি রান্না করব মোসন মাছ। তো মোসন মাছ রান্না করার জন্য এখানে আমি সব কিছু একসাথে নিয়ে নিয়েছি। সব মশলা সব কিছু একসাথে নিয়েছি। মাছটা ভালো করে ধুয়ে আগে থেকে নুন হলুদ মেখে নিয়েছি। তো এখানে তেলের ভিতরে ভালো করে মাছটাকে ভেজে নিব। মাছটা কাঁচাও রান্না করা যায়, আবার ভেজেও রান্না করা যায়। আমার কাছে ভেজে নিলে একটু ভালো লাগে, তার জন্য আমি ভেজে নিয়েছি। আপনারা চাইলে এটা না ভেজেও রান্না করতে পারেন। তো যাই হোক, এই যে এদিকে আমি ভালো করে মাছটাকে ভেজে নিচ্ছি। মাছটা আজকে অনেকটা স্বাদ লেগেছে, খেতেও খুব ভালো হয়েছে। তো সবাই খেয়ে খুব প্রশংসা করেছে, বলছে খুব মজা হয়েছে। তো এইভাবে মাছটা রান্না করলে আসলেই খেতে খুব ভালো লাগবে। তো এদিকে আমি এই মাছ ভাজা শেষ, তো কড়াইতে পেঁয়াজ কুচিয়ে রসুন বাটা আর আদা বাটা দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা যতটা কষাবেন ততটাই আসলে মজা। কষানো বেশি হলে আসলে না, আমার কাছে মনে হয় তরকারির স্বাদটাও বেড়ে যায়। তো এই যে আমি ভালো করে দেখুন কষিয়ে নিচ্ছি, এভাবে যতক্ষণে তেল না সরবে অতক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। তো এই যে ভালো করে তেল সরার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, আর দিয়ে দিব জিরার গুঁড়ো। জিরার গুঁড়োটা আমি গুঁড়োই খাই, আপনারা চাইলে জিরা বাটাও ইউজ করতে পারেন। তো জিরা বাটতে যেহেতু কষ্ট, এর জন্য আমি বেশ কিছু সময় গুঁড়োই খাই, আবার মাঝে মাঝে বেটেও রান্না করি। তো এই যে জিরার গুঁড়োটা দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা আর না আসে। বেশ কিছুক্ষণ কষানোর ফলে এটার স্বাদটাও বেড়ে যায়, আর মশলার যে একটা কাঁচা গন্ধ বা আবার সেগুলো আর থাকে না। তো এই যে এদিকে ভালো করে কষানো হয়ে গেছে, এবারে আমি এগুলোর ভিতর পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পরে এখানে দিয়ে দেবো গুঁড়ো কিছু মশলা। যেহেতু হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো, আমরা যেহেতু ঝাল কম খাই এর জন্য হলুদের পরিমাণটা একটু বেশি দিই কালারের জন্য, আর মরিচের গুঁড়োটা একটু কম দিই, যেহেতু যে আমরা ঝাল খেতে বেশিটা পছন্দ করি না। তো এই যে ভালো করে মশলাটা আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি, আবারও হলুদ মরিচের কাঁচা গন্ধটা যাতে সরে যায়। এদিকে আগে থেকে নতুন আলু ধুয়ে কুটে রেখেছি, সেটাকে এবারে ভালো করে এবারে কষিয়ে নিব মশলার ভিতরে দিয়ে। তো মশলার ভিতরে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবারে কষিয়ে নিব। আলুটা নতুন আলু এখন সব কিছু দিয়ে মনে হয় ভালো লাগে আমার কাছে, আমি যেটা দিয়ে রান্না করি। তো মাছগুলোকেও ভালো করে এবার দিয়ে দিয়েছি। আলুটা বেশ কিছুক্ষণ ভুনে তারপরে ভেজে রাখা মাছগুলো এর ভিতরে দিয়েছি। এবার মাছগুলো পানিটা ফুটে আসলে এবারে দিয়ে দিব টমেটো। টমেটো দিলেও আসলে তরকারি, শীতের দিনে টমেটো না দিলে আমার মনে হয় তরকারি ভালোই লাগে না। বিশেষ করে মাছ ভাজি, মাছের পাশে যে কোনো কিছুতে টমেটোর সালাদ সবকিছুই টমেটো দিয়ে বুঝে ভালো লাগে শীতের দিনে। টমেটো আর ধনেপাতা এই দুটো বুঝে যুগলবন্দি, এ দুটো ছাড়া আর কিছু ভালোই লাগে না। তো এই যে আমি ভালো করে দিয়ে দিয়েছি, এবারে বেশ কিছু সময় এটাকে একটু অল্প আঁচে উতলে নিব। তারপরে এদিকে এই যে দেখুন হয়ে আসছে প্রায়, এর পর্যায়ে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি আগে আমি টোটালি খেতাম না, এখন আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে, এখন এটা ছাড়া আর কিছু ভালোই লাগে না। তো ভিডিওটা বেশি বড় করব না, আপনাদের যদি ভালো লাগে সবাই সম্পূর্ণ দেখে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।